ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ। শিক্ষার্থীরা, আপনাদের যে ধারাবাহিক আলোচনা চলছে পোলাইটনেস ইউনিট 9 এরই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব আপনাদের 9.5, দ্যাট মিন্স ইউনিট 9 লেসন 5। চলুন আমরা সরাসরি দেখে নিই এখানে ডিরেকশনে কি বলা হয়েছে। আমরা চলে এসেছি 9.5। আমরা যদি একটু ডিরেকশনটা দেখে নিই, অ্যাক্টিভিটি ফর পোলাইট রিকোয়েস্ট, বিনীত অনুরোধের জন্য কাজ, মানে বিনীত অনুরোধ প্রকাশ করার ক্ষেত্রে আমরা যে শব্দগুলো ব্যবহার করব বা যে প্রশ্নগুলো ব্যবহার করব, চলুন আমরা একটু দেখে নিই। আপনাদের এই যে উদ্দীপকটি আপনাদের দেওয়া হয়েছে সেটা আমরা পড়লে বুঝতে পারবো। সাপোজ দ্যাট ইউ হ্যাভ গন অন আ ট্রিপ টু কক্সবাজার। এখানে যেটা বলছে, মনে করো যে তুমি কক্সবাজার ভ্রমণে গিয়েছো। ইউ নিড টু নো সামথিং অ্যাবাউট দিস নিউ প্লেস। এখন যে বিষয়টি বলছে, এই নতুন স্থান সম্পর্কে তোমার জানা দরকার। মানে যেহেতু আপনি একটা নতুন জায়গায় গিয়েছেন, সেখানে কিন্তু অনেক কিছুর প্রয়োজন হতে পারে বা অন্য মানুষের হেল্পের প্রয়োজন হতে পারে জানার জন্য, বোঝার জন্য ইত্যাদি ক্ষেত্রে। এরপরে আসেন, ইউ ওয়ান্ট টু আস্ক দ্য ফলোয়িং কোশ্চেন্স রিটেন বিলো। নিচে যে লেখা প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তুমি জিজ্ঞেস করতে চাও। এই যে আমাদের এখানে 5টি প্রশ্ন রয়েছে, মানে এই 5টি প্রশ্ন আপনাদের জানার জন্য ব্যবহার করতে হবে। তাহলে নাও রিরাইট দিস কোশ্চেন্স অবলিক সেন্টেন্স ইন পোলাইট ফর্ম। এখন যে বিষয়টি আপনাদের বলছে, এই প্রশ্ন বা বাক্যগুলো বিনীত অনুরোধ রূপে লিখো। মানে কিভাবে পোলাইট রিকোয়েস্ট হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন, সর্বোচ্চ রিকোয়েস্ট বা ভদ্রতা দিয়ে, সেইটাই আপনাকে ব্যবহার করতে বলছে। শিক্ষার্থীরা, এই যে আপনাদের 5টি প্রশ্ন রয়েছে সেটা আমরা একটু দেখে নিই, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব আপনাদের বরাবরের ন্যায় আমরা যেমন কাজ করি আপনাদের অ্যান্সার কি টু অ্যাক্টিভিটিতে গিয়ে সেখানে। এবং এখানে যে আমরা ক্যান, কুড, উড ব্যবহার করব, এই ব্যবহারটা করার জন্য আমাদের কিছু জিনিস জানার আছে। সেই জিনিসগুলো কিন্তু আমরা অ্যান্সার কি টু অ্যাক্টিভিটিতে আলোচনা করব। শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা চলে যাই অ্যান্সার কি টু অ্যাক্টিভিটিতে, সেখানে গিয়ে আপনাদের বিস্তারিতভাবে আলোচনা করে দেই। শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি আপনাদের অ্যান্সার কি টু অ্যাক্টিভিটি 9.4। শুরুতে আপনাদের যে অ্যাক্টিভিটিসটা ছিল সেটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি, এটা আর আমরা আলোচনা করছি না। আমরা ওই প্রশ্ন 5টি সুন্দর করে কোন মডেলগুলো ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে সেটা উত্তর জানার আগে এই যে শব্দগুলো আমরা এখানে ব্যবহার করব সেটা একটু জেনে নেই। খেয়াল করেন, নোট অন, ক্যান, কুড অ্যান্ড উড, এই 3টির ব্যবহার আমরা একটু শিখে নিব যে এই 3টিকে একই অর্থে ব্যবহার করা হয়, কে কার থেকে ভালো, কে কার থেকে একটু নরমাল রয়েছে, সে বিষয়গুলো আমরা একটু জেনে নেই। শুরুতে আমরা যে বিষয়টা জানবো সেটি হচ্ছে আপনাদের পোলাইট রিকোয়েস্ট অবলিক পারমিশন। এই যে নোটটি রয়েছে আপনাদের, যে ভদ্রতা বা বিনীত অনুরোধ বা বিনীতভাবে অনুমতি পাওয়ার ক্ষেত্রে আমরা যে অর্থে ব্যবহার করব, কাউকে ভদ্র এবং নম্রভাবে সৌজন্যতার সহিত প্রশ্ন করতে বা অনুমতি নিতে বা অনুরোধ করতে কুড বা উড ব্যবহার করা হয়। খেয়াল করেন শিক্ষার্থীরা, যে বিষয়টি আপনাদের এখানে বলার চেষ্টা করেছে, আমরা যখন কারো কাছ থেকে কোনো কিছু ভদ্র বা নম্রভাবে এবং সৌজন্যতার সহিত প্রশ্ন করি বা কোনো কিছুর অনুমতি নেই, তখন কিন্তু আমরা ব্যবহার করি কুড বা উড। এখন যেহেতু এখানে আমরা দুটো শব্দ পেয়ে গেলাম, কুড এবং উড, এই দুটোর মধ্যে আমরা আসলে কোনটা কখন ব্যবহার করব একটু যদি আমরা সামনে আগাই তাহলে বুঝতে পারবেন। সাধারণত ভদ্রতার সহিত কাউকে কোনো প্রশ্ন করতে কুড বা উড এর বেশি ব্যবহার করা হয়। তার মানে এই কুড এবং উড এর বাইরেও কিন্তু কিছু শব্দ রয়েছে বা মডেল রয়েছে, সেগুলো কিন্তু ভদ্রতার সহিত কোনো কিছু জিজ্ঞেস করার জন্য আমরা ব্যবহার করতে পারি। এখন পরে যে বিষয়টি বলছে আপনাদের, উড ব্যবহার করলে সব থেকে বেশি ভদ্রতা প্রকাশ পায়। এখন সিচুয়েশনটা আপনাকে খেয়াল করতে হবে যে আপনি কোন সিচুয়েশনে কথা বলছেন। আপনি যদি অত্যাধিক বেশি ভদ্রতা প্রকাশ করতে চান সেক্ষেত্রে উড ব্যবহার করতে হবে। তার থেকে যদি একটু কম ভদ্রতা ব্যবহার করতে চান, মাঝামাঝি পর্যায়ের, সেক্ষেত্রে কুড ব্যবহার করতে হবে। এবং ক্যান আমরা তাহলে কখন ব্যবহার করব, তো চলুন আমরা সেটাও দেখে নিই, আমরা ক্যানটা কখন ব্যবহার করব। খেয়াল করেন, ইনফর্মাল পারমিশন। ইনফর্মাল মানে আমরা বুঝি যে আমাদের বন্ধু বান্ধবীদের ক্ষেত্রে যখন আমরা ব্যবহার করি, বিশেষ করে সমবয়সীদের মাঝে, তখন কিন্তু আমরা ইনফর্মাল শব্দগুলো ব্যবহার করে থাকি।
যে বইটা আমরা পড়ছি এই বইয়ের ইউনিট 1-এ আলোচনা করা ছিল। শিক্ষার্থীরা খেয়াল করেন, সমবয়সী বা বন্ধুদের কাছে থেকে কিছু নেওয়ার জন্য অনুমতি নিতে ক্যান ব্যবহার করা হয়। এতে মনে হয় তার কাছে আবদারের সহিত জিনিসটি চাওয়া হচ্ছে বা নেয়ার অধিকার আছে। এমন মানুষের কাছ থেকে কোনো কিছু জিনিস নেওয়ার জন্য অনুমতি নিতে ক্যান ব্যবহার করা হয়। তাহলে বিষয়টি আমাদের যেভাবে দাঁড়ালো, যখন আমরা সমবয়সী বা বন্ধুদের কাছ থেকে কোনো কিছু অনুমতি নিচ্ছি, সেক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করছি এবং সেক্ষেত্রে আমাদের একটা জোরও রয়েছে তার প্রতি, যে আমরা বা অধিকার রয়েছে আমাদের এই জিনিসটা পাওয়ার। সেই ক্ষেত্রে আমরা ক্যানটাকে ব্যবহার করছি। তাহলে আমরা খুব সহজে ক্যান, কুড এবং উড এর ব্যবহারটি আলাদা করতে পারলাম। তাহলে সবচেয়ে বেশি ভদ্রতা প্রকাশ করার ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করব এবং এই দুটার মধ্যে আরো বেশি ভদ্রতা প্রকাশ করতে আমরা ব্যবহার করব উড। এখন যে বিষয়টি আসলো, ক্যান হচ্ছে ইনফর্মাল সিচুয়েশনের ক্ষেত্রে কোনো কিছুর পারমিশন নেওয়া বা রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। আশা রাখি শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন। এখন নিচে যে এই সেন্টেন্সগুলো আপনাদের রয়েছে, এই সেন্টেন্সগুলো আসেন আমরা একটু বুঝার চেষ্টা করি। খেয়াল করেন, হোয়াট টাইম ইজ ইট, এখানে যেটা বলা হচ্ছে কটা বাজে বা সময় কত, এই অর্থে। তাহলে কোন সিচুয়েশনে এই বাক্যটি আপনি কাকে বলছেন সেটা কিন্তু আপনাকে ফাইন্ড আউট করা সবচেয়ে বেশি জরুরি। যদি আপনি সিনিয়র সিটিজেন বা সিনিয়র কারোর সাথে কথা বলেন বা অফিসিয়ালি কথা বলেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কুড অথবা উড ব্যবহার করতে হবে। আর যদি আপনি বন্ধুর কাছ থেকে বিষয়টা জেনে নিতে চান, তাহলে আপনাকে ক্যান ব্যবহার করতে হবে। উত্তর কিন্তু তিনটাই ঠিক। সেক্ষেত্রে আপনি কোনটা ব্যবহার করবেন, কোন সিচুয়েশনে রয়েছেন, সেটাই মূলত আপনাকে জানতে হবে। তাহলে আমরা যদি কুড দিয়ে মাঝামাঝি ভদ্রতার ক্ষেত্রে প্রকাশ করতে চাই, কুড ইউ টেল মি হোয়াট টাইম ইজ ইট, যেহেতু আমরা কুড ব্যবহার করেছি, সেক্ষেত্রে সিনিয়রের ক্ষেত্রে, সম্মান প্রদর্শনের ক্ষেত্রে আমরা এখানে ইউ এর অর্থটাকে আপনিতে রূপান্তর করব। তাহলে বাংলাটি যেভাবে হবে, আপনি কি আমাকে বলতে পারেন কয়টা বাজে? যদি ক্যান দিয়ে প্রশ্ন করেন, সেক্ষেত্রে আপনি বলবেন তুমি কি আমাকে বলতে পারো কয়টা বাজে, এরকম একটা অর্থ প্রকাশ করছে। আশা রাখি শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন। এখন আসেন আমরা 2 নম্বরটা নিয়ে আলোচনা করি। ওয়ার ইজ দ্য নিয়ারেস্ট হোটেল, সবচেয়ে কাছের হোটেলটি কোথায়? সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার অপরিচিত ব্যক্তিকে যেহেতু বলবেন, সে অবশ্যই ফর্মাল হবে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, কারণ ইনফর্মাল আপনি ব্যবহার করবেন শুধু বন্ধু বান্ধবীদের ক্ষেত্রে। যেহেতু অপরিচিত ব্যক্তিকে জিজ্ঞেস করছেন, তাহলে আপনি সরাসরি চলে আসেন কুডে। আপনি যদি বলেন যে আমি আরো ভদ্রতা প্রকাশ করার জন্য উড ব্যবহার করব, ব্যবহার করতে পারেন। আমি মাঝামাঝি একটা অবস্থান নিয়েছি। যে যেটাই ব্যবহার করবেন সেটাই সঠিক, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আমি কোন সিচুয়েশনে অবস্থান করছি। তাহলে আমাদের উত্তরটি হচ্ছে, কুড ইউ টেল মি ওয়ার দ্য নিয়ারেস্ট হোটেল ইজ, আপনি কি আমাকে বলতে পারেন সবচেয়ে কাছের হোটেলটি কোথায়? ঠিক এভাবেই আমরা প্রকাশ করব। শিক্ষার্থীদের মনে কিন্তু এই বিষয়টি থাকতে পারে যে উত্তরের ভিন্নতা কেন হচ্ছে। উত্তরের ভিন্নতা হচ্ছে আপনার সিচুয়েশনের কারণে। আমরা কিন্তু অনেকগুলো সিচুয়েশনের প্র্যাকটিস করবো, এর পরবর্তীতে রয়েছে। এর আগের ইউনিটগুলোতেও কিন্তু আমরা সিচুয়েশন নিয়ে আলোচনা করেছিলাম বা পেয়েছিলাম। এরপরে আসেন, ওয়ার ইজ দ্য এটিএম বুথ, বলছে এটিএম বুথটি কোথায়? প্রসঙ্গক্রমে আপনাদের শুধু এই শব্দটি জানিয়ে রাখি, সপ্তম শ্রেণীর অনেক শিক্ষার্থী রয়েছেন এই যে এটিএম বুথ শব্দটার হয়তো পুরো অর্থটি জানেন না। এটা একেবারেই প্রসঙ্গক্রমে শুধু ইনফরমেশনটা দিয়ে রাখছে আপনাদের জন্য। অটোমেটিক ট্রেলার মেশিন, এই এটিএম বুথের আমাদের অর্থটি হচ্ছে অটোমেটিক ট্রেলার মেশিন। তাহলে এই সেন্টেন্সের ক্ষেত্রে বুথ কোথায় আছে, এটার ক্ষেত্রে একইভাবে আমরা 2 নম্বরে যে সূত্রটা অ্যাপ্লাই করেছি, কুড ব্যবহার করেছি, এখানেও কিন্তু আমরা কুড ব্যবহার করব। কুড ইউ টেল মি ওয়্যার দ্য এটিএম বুথ ইজ, আপনি কি বলতে পারেন এটিএম বুথটি কোন দিকে? এরপরে আসেন আমরা চলে যাচ্ছি 4 নম্বরে, গিভ মি আ চেঞ্জ ফর 100 টাকা। খেয়াল করেন শিক্ষার্থীরা, 100 টাকার একটি নোট খুচরো করে দিন। তাহলে এই ক্ষেত্রে আপনার কিন্তু একটা অধিকার থাকছে। আমরা একটু যদি আমাদের নোটগুলো দেখে আসি, এই যে খেয়াল করেন, এই জায়গায় যে নোটটি ছিল, নেওয়ার অধিকার আছে এমন মানুষের কাছ থেকে কোনো কিছু জিনিস নেওয়ার জন্য অনুমতি নিতে ক্যান ব্যবহার করা হয়। খেয়াল করেন এই নোটটি আবার বলছি আপনাদের আমি, অধিকার আছে সেই বিষয়ের ক্ষেত্রে। এখানে অধিকারটা কিভাবে আছে খেয়াল করেন, কারণ আপনি টাকা দিয়েই তো আপনি টাকাটাকে এক্সচেঞ্জ করে নিচ্ছেন বা চেঞ্জ করে নিচ্ছেন। এখানে আপনার অধিকার আছে। আর এই কারণে আমরা ফর্মাল সিচুয়েশন হলেও বা অপরিচিত লোক হলেও আমরা কি ব্যবহার করেছি, ক্যান ব্যবহার করেছি।
ক্যান আই হ্যাভ আ চেঞ্জ ফর 100 টাকা? আমি কি 100 টাকার একটি নোটের খুচরো পেতে পারি? শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 4 নম্বরের আলোচনা। চলুন আমরা এখন 5 নাম্বারটা নিয়ে আলোচনা করি। হোয়াট উড বি দ্য বেস্ট রুট টু দ্য বিচ? এখানে যে বিষয়টি বলছে, সৈকতে যাওয়ার বা সমুদ্র সৈকতে যাওয়ার শ্রেষ্ঠ বা সবচেয়ে ভালো পথ কোনটি হবে? এই ক্ষেত্রে আপনি নিঃসন্দেহে উড ব্যবহার করবেন, কারণ সর্বোচ্চ ভদ্রতা প্রকাশ করার ক্ষেত্রে আমরা উডটি ব্যবহার করছি। উড ইউ টেল মি হোয়াট দ্য বেস্ট রুট টু দ্য বিচ উড বি? এখানে যে বিষয়টি বলছে যে আপনি কি আমাকে বলতে পারেন সমুদ্র সৈকতে যাওয়ার ভালো পথ কোনটি? শিক্ষার্থীরা, আশা রাখি আমাদের এই আলোচনাটা আপনাদের ভালো লেগেছে। একটু যদি সামারি করতে চাই সংক্ষেপে, সে বিষয়টি আপনাদের আবারও বলছি। ক্যান, কুড, উড 3টি শব্দই ব্যবহার করতে পারবেন। সর্বোচ্চ ভদ্রতার ক্ষেত্রে আমরা ব্যবহার করব উড। ইনফর্মাল সিচুয়েশনের ক্ষেত্রে যেখানে আপনার প্রাধান্য রয়েছে সেখানে আমরা ব্যবহার করব ক্যান, এবং মাঝামাঝি যে ভদ্রতার লেভেলটা রয়েছে সেখানে আমরা ব্যবহার করব গুড। শিক্ষার্থীরা, আশা রাখি আপনাদের ভালো লেগেছে ক্লাসটি, কারণ হয়তো আপনারা অনেক ক্লাস দেখেছেন, সেই ক্লাসগুলোতে কিন্তু জাস্ট উত্তরগুলো প্রোভাইড করা হয়েছে, বাট এরকম ব্যাখ্যা আমার জানা মতে দেওয়া নেই। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ দ্য ভিডিও is helpful for you, you must subscribe Shovon Online English School and press the bell icon to get more updates. আল্লাহ হাফেজ।